ভৈরবমের পর খুব অল্প সময়ের মধ্যে বেল্লামকুন্ডা শ্রীবিনাশ আবার ফিরে এসেছেন একটি হরর থ্রিলার সিনেমা কিষ্কিন্ধাপুরী নিয়ে। অনুপমা পরমেশ্বরন তাদের সফল সিনেমা রাক্ষসুডুর পর আবার তার সাথে জুটি বেঁধেছেন। কৌশিক পেগালাপতি এই সিনেমাটি পরিচালনা করেছেন। মুক্তির কয়েকদিন আগে সিনেমাটি বেশ ভালো আলোচনার জন্ম দিয়েছিল এবং দলটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সফল হয়েছে। আলোচনা করা যাক সিনেমাটি আমাদের কাছে কেমন ছিল। প্রথমে গল্পে চলে আসি। রাঘব এবং মিথিলি কিষ্কিন্ধাপুরীতে ভূত ভ্রমণকারী ট্যুর গাইড হিসেবে কাজ করেন। তাদের কাজ হলো পর্যটকদের পরিত্যক্ত প্রাসাদে নিয়ে যাওয়া এবং ভৌতিক গল্প বলা। একদিন দর্শনার্থীরা তাদের ভ্রমণের স্থান হিসেবে সুবর্ণমায়া নামে একটি নির্জন রেডিও স্টেশন বেছে নেন। যাই হোক, পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন একটি আসল ভূত দেখা দেয় এবং ভিতরে মানুষ হত্যা শুরু করে। রাঘব কিভাবে সবাইকে রক্ষা করে, এই আত্মার আসল কাহিনী কি, এই কাহিনীগুলোই সিনেমার মূল বিষয়। তেলুগু দর্শকরা ভৌতিক থ্রিলারের সাথে অভ্যস্ত এবং এমন আমরা অসংখ্য ছবি দেখেছি। পরিচালক কৌশিক পেগালাপতি ভূতের গল্পের সাথে সিনেমাটিকে সতেজ স্পর্শ দিয়ে উপস্থাপন করেছেন। উদাহরণস্বরূপ রেডিও থেকে আসা ভূতের কণ্ঠস্বর এবং এর সতর্কীকরণগুলি দুর্দান্ত মনে হয় এবং প্রোডাকশন ডিজাইনার শিব কামেশ সুবর্ণময় রেডিও স্টেশন সেট তৈরিতে ভালো কাজ করেছেন, যা দেখার ইচ্ছাকে আরও বাড়িয়ে তোলে। পরিচালক বুদ্ধিমত্তার সাথে কমেডি এবং রোমান্টিক অংশগুলি প্রথম 10 থেকে 15 মিনিটেই তুলে ধরেছে। তারপরে ভৌতিকতার ওপর ফোকাস করা হয়, কিন্তু গল্পটি যখন সুবর্ণময়ের দিকে চলে যায় তখন গতি বাড়ে এবং সত্যিকার অর্থে ভীতিকর দৃশ্য শুরু হয়। রেলওয়ে ট্র্যাক পর্ব, নির্মাণ স্থলের দৃশ্য এবং বিরতির আগে রাঘবে একটি ছোট মেয়েকে বাঁচানোর অসাধারণ দৃশ্য, এগুলি প্রথম অধ্যায়কে উন্নত করে এবং ধীর শুরুটিকে বুলিয়ে দেয়। দ্বিতীয় অধ্যায়টি ভূতের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মা ছেলের বন্ধনের সাথে জড়িত আবেগগত গল্প রয়েছে। এটি সিনেমাটিকে কিছুটা ধীরগতি করে দেয়, কিন্তু তবুও চমকের সাথে আগ্রহ বাঁচিয়ে রাখে। অনুপমার ভূতের রূপে রূপান্তর একটি উল্লেখযোগ্য দিক, যা দ্বিতীয় অধ্যায়ে তার সবচেয়ে শক্তিশালী প্রভাব ফেলেছে। ক্লাইম্যাক্সটি ধারাবাহিকতা রক্ষা করে, কিন্তু শেষ অংশটি চতুরতার সাথে পরবর্তী সিকুয়েলের জন্য সেট আপ করা হয়েছে। অভিনয়ের দিক থেকে বেল্লামকুন্ডা শ্রীবিনাশের একটি শক্তিশালী পর্দায় উপস্থিতি ছিল এবং অ্যাকশন পেড সিকোয়েন্সের মাধ্যমে সিনেমাটিকে শেষ পর্যন্ত নিয়ে যায়। সত্যি এটি তার জন্য একক শো ছিল। অনুপমা পরমেশ্বরন ভূতের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন, বিশেষ করে তার অভিব্যক্তিপূর্ণ চোখ দিয়ে। তবে স্যান্ডি একটি মনোরম চমক ছিল এবং বাকি অভিনেতারাও ভালো অভিনয় করেছে। কারিগরি দিক থেকে চৈতন্য বরদাসের ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটির উপাদানগুলিকে উন্নত করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিনেমাটিক চিত্রাকর্ষক ছিল। অন্যদিকে বিএফএক্স, বিশেষ করে ভূতের ভিজুয়াল দৃশ্য এবং বানার সিকোয়েন্স খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে এবং শিল্প নকশা কার্যকরভাবে দর্শকদের ভয়ঙ্কর জগতে নিয়ে যায়। সবশেষে ধীরগতি এবং অনুমানযোগ্য ক্লাইম্যাক্স ছাড়া কিষ্কিন্ধাপুরী একটি হরর থ্রিলার হিসেবে ভালো ছিল। বেল্লামকুন্ডা শ্রীবিনাশ এবং অনুপমা দর্শকদের ভয় দেখাতে সফল হন। অন্যদিকে সিনেমাটির ভিজুয়াল ইফেক্ট এবং সঙ্গীত সিনেমাটিকে উন্নত করেছে। হরর প্রেমীরা অবশ্যই এই ভূতুডে সিনেমাটি মিস করবেন না। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।